সালমান শাহ ভক্তদের জন্য প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখার সুযোগ করে দিয়েছে লায়ন সিনেমাস কর্তৃপক্ষ। 23 জানুয়ারি থেকে চিত্রনায়কের 3টি জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে ফিরে দেখি সালমান শাহর আয়োজন করেছে তারা। তবে দর্শক খরায় এরই মধ্যে 2টি সিনেমা নামিয়ে বর্তমানে শুধুমাত্র স্বপ্নের পৃথিবী দেখাচ্ছেন তারা। আয়োজনের সময়সীমার ব্যাপ্তিও বাড়ানো হয়েছে। আরও জানাচ্ছেন আরিফ হক। চলচ্চিত্রের রাজপুত্র ফিরলেন বড় পর্দায়। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর জনপ্রিয় 3 সিনেমা সত্যের মৃত্যু নেই, অন্তরে অন্তরে ও স্বপ্নের পৃথিবী প্রদর্শিত হচ্ছে পুরান ঢাকার লায়ন সিনেমাসে। ফিরে দেখি সালমান শাহ আয়োজনের ভাবনা নিয়ে জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমডি স্যার মির্জা খালেক স্যার। উনি সালমান স্যার অনেক ভক্ত। সালমান স্যারের আমাদের এখনও পর্যন্ত আমাদের যারা ইয়ং জেনারেশন শুরু করে পিছনে যারা আছিল তারা কেউ কিন্তু এখন পর্যন্ত ভুলতে পারে নাই। দর্শক স্বল্পতার কারণে এরই মধ্যে 2টি সিনেমা নামিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। এখন শুধুমাত্র চিত্রনায়কের স্বপ্নের পৃথিবী প্রদর্শিত হচ্ছে। আয়োজনের ব্যাপ্তি বাড়ানো হয়েছে আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত। সেভাবে সাড়া পাওয়া যায় নাই, কারণ হচ্ছে মানুষের এইভাবে মনে করেন এখন পর্যন্ত যে পিনগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ডিজিটাল ওইভাবে সালমান স্যার মুভিটা এখন পর্যন্ত নাই। যাও চালাচ্ছি তাও মোটামুটি ভালোই, খারাপ না। এখন দর্শক দিন দিন হয়তো বাড়তে পারে আর কি। বৃহস্পতিবার এক সালমান ভক্ত সিনেমা দেখতে এসে জানতে পারেন দর্শক খরায় বন্ধ রয়েছে প্রদর্শনী। এ সময় হতাশা ফুটে ওঠে তার কণ্ঠে। সারাদিন সময় পাইনি, অফিস শেষ করে সন্ধ্যার পর এসেছিলাম শোটি দেখতে আর কি। তো এখন স্বপ্নের পৃথিবী দেখানোর কথা ছিল, আনফর্চুনেটলি আমি দেখতে পাইনি। কারণ হচ্ছে যতটুকু শুনলাম বা বুঝতে পারলাম এখানে এসে তারা ইতিমধ্যেই 2টি ছবি নামিয়ে ফেলেছে। 5 তারিখ পর্যন্ত টাইম এক্সটেনশন করেছেন, তো স্বপ্নের পৃথিবী ছবিটি চলবে। আমি আশা করবো সবাই আসবেন এখানে দেখতে। নির্বাচনী পরিবেশের প্রভাব পড়েছে প্রেক্ষাগৃহে, এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। সময়সীমা বাড়ানোই এ সপ্তাহে দর্শক সমাগম হওয়ার প্রত্যাশা করছেন লায়ন সিনেমাস কর্তৃপক্ষ। আরিফ হক, 71, ঢাকা।